আসসালামু আলাইকুম বন্ধুরা। আওয়ামী লীগ রাজনীতির আহ, ক্ষেত্রে বা ফিল্ডে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু গত প্রায় 6 মাস থেকেই আলোচনা হচ্ছে। কেউ কেউ পক্ষে কথা বলছেন, কেউ কেউ বিপক্ষে কথা বলছেন। আসলে এটা একটা মনে হচ্ছে যে আলটিমেটলি যেভাবে সময় যাচ্ছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এবং এটা থেকে যাবে। এবং অনেকেই বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে দেখা যাবে যে 300 আসনের মধ্যে তারা 3জন প্রতিনিধি দেওয়ারও সুযোগ পাবেন না বা সাহস পাবে না। আমি মেনে নিলাম কথাটা, কোনো অসুবিধা নাই। তো 3জন না, ওনারা একজনকেও দিলেন না। তারপর দেখা গেল ইলেকশন হয়ে গেল। ইলেকশন হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি। ওরা ধীরে ধীরে ইলেকশনের পর 2-1 মাসের মধ্যেই ওনারা বেশ ফার্টাইল সয়েল, সবাই ধীরে ধীরে বেরিয়ে আসবে। তারপরে ইলেকশনের পরে এই 2-3 বছর গেলেই আন্দোলন শুরু হবে। আমরা 2001 থেকে 6-এর সেই সময় যে অলমোস্ট এভরি অল্টারনেট ডেতে আন্দোলন ছিল সেটা আমি ভুলি নাই, এবং সেরকম শুরু হবে। এবং যারা ক্ষমতায় আসবেন এবার তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা সন্দেহ আছে। সেই জন্য আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে, যে আপনি এই যে কমিশনগুলো বসিয়েছেন, আপনি প্রত্যেক অল্টারনেট ডেতে যে রিপোর্টগুলো পেয়েছেন সেগুলোর উপর আলোচনা করার জন্য বা 2 দিন পর পর আলোচনা করার জন্য একটা মিটিং ডাকেন, এবং সেগুলোতে ইনভ্যারিয়েবলি আওয়ামী লীগের 5 জন জাতীয় পর্যায়ের নেতাকে আপনি ইনভাইট করবেন, অবশ্যই ইনভাইট করবেন। যদি দেখা যায় যে ওনারা এই পরপর 3টা মিটিংয়েই অনুপস্থিত, তাহলে ওনাদেরকে রাজনৈতিকভাবে অকার্যকর একটা দল হিসেবে চিহ্নিত করে আপনারা কিন্তু তাদেরকে বসিয়ে দিতে পারেন। এবং সেটা আইনি ব্যবস্থা নিয়ে অন্তত 15টা বছর, আগামী 15 বছর তাদের যেই অন্যায় দোষ বিচার, অন্যায় দোষ হয়েছে, যেভাবে রাষ্ট্রকে লুটপাট করেছে, স্বৈরশাসন করে চালিয়েছে, মাফিয়াতন্ত্র করেছে, হত্যা ধর্ষণ গুম করেছে, দেশের অর্থ পাচার করেছে, লোপাট করেছে, যাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ভারতের হাতে দেশকে বিক্রি করে দিয়েছে, এই সমস্ত কিছুর বিচার হবে। যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কেস দেওয়া যেতে পারে, ব্যক্তি এমনকি দলেরও কেস দেওয়া যেতে পারে। এটা একটা ভেবে দেখা যেতে পারে যে এটা খুব সহজ হবে। পরপর 3টি মিটিংয়ে যদি তারা না আসেন তাহলে তাদের রাজনৈতিকভাবে অকার্যকর একটি দল হিসেবে চিহ্নিত করা হবে এবং এটা ইলেকশন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। একই কাজ ইলেকশন কমিশন নিজেও করতে পারে, মিটিং ডাকতে পারে। মিটিং ডেকে যদি দেখে যে তাদের জাতীয় পর্যায়ে সেই বড় বড় নেতারা আসেন নাই, তাহলে তাদেরকে অকার্যকর করা যেতে পারে। আমরা যাদেরকে জানি যে তারা যারা জেলে রয়েছে ওনাদেরকে বাদ দিতে হবে, যারা বিদেশে রয়েছেন ওনাদেরকে বাদ দিতে হবে। এছাড়া যাদের ব্যাপারে আমরা জানি না, আমাদের ধরে নিতে হবে তারা দেশেই আছে, এবং তারা যেহেতু গত 17 বছর দেশকে লুটপাট করে খেয়েছে, তারা দেশেই আছে, ধরে নিতে হবে। এবং সেই হিসেবেই তাদের কাছে তাদের যে ঠিকানা, তাদের অফিসের ঠিকানাও পাঠাতে হবে। অফিস তো নাই, বাসা তো আছে, বাসার ঠিকানায় পাঠাতে হবে। যে বাসায় ছিল সেখানে দারোয়ান, গার্ডস ওরা তো আছেই, তাদের কাছে পাঠিয়ে দেবেন। আর যদি রিসিভ করার মতো কেউ না থাকে সেটাও ধরে নেওয়া হবে যে ওনারা অ্যাবসেন্ট। যদি ফিজিক্যালি না আসেন তাহলেও অ্যাবসেন্ট, আর যদি রিসিভ না করেন লেটার, ইনভাইটেশন লেটার, তাহলেও ধরে নিতে হবে ওনারা অ্যাবসেন্ট। তো এটা একটা গুড প্রসেস হতে পারে যে তাদের বিরুদ্ধে আসলে একটা পলিটিক্যাল অ্যাকশনে যাওয়া। ফলে আমাদের খুব সহজেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো যে ওনারা রাজনীতির ক্ষেত্রে থাকবেন কি থাকবেন না। তো আসলে আমার অনেক কিছু বলার ছিল, অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, কোনোটাতে সময় পাই না বলে তেমন করে কথা বলতে পারি না।
বেশ 6 মাস থেকেই দেখছি যে এই রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্র পরিচালনায় এই সমন্বয়কারীদের ভূমিকা, তারা কি করবে, তারা রাজনৈতিক দল গঠন করবে কি করবে না, তারা বিভিন্ন জায়গায় যেভাবে নিজেদের দাপট দেখাচ্ছে, এটা কিন্তু দেশবাসী পছন্দ করছে না, একেবারেই পছন্দ করছে না। এবং তাই আমি বলতে চাই যে এই যে ছাত্র সমন্বয়ক যারা তোমরা আছো, তোমরা নিজেদেরকে সংযত করো, আদারওয়াইজ তোমাদের ভবিষ্যৎ ইজ ভেরি ব্লিক, একেবারে অন্ধকার। তো আমার মনে হয় এতটুকুতেই আজ শেষ করি, পরে আবার অন্য ইস্যু নিয়ে কথা বলবো। বহুত ইস্যু আছে, কেন 17 বছর করা হলো, করা হয়নি, সরি, প্রধান উপদেষ্টা একটা নিজে বলেছেন যে যেমন 17 বছর হতে পারে, এটা আমিও বলতে পারি যে এটা আসলে 25 বছরের আগে আরও ভোট দেওয়া উচিত নয়। একটা ম্যাচুরিটি আসে না, বুঝি না। ভোটের রাষ্ট্রের ক্ষেত্রে নামলে বোঝা যায় সমস্ত 15, 16, 17, 18, 19, 20 বছরের ছেলেরা মেয়েরা সারাক্ষণ সমস্ত নিয়ে আছে, উচ্ছৃঙ্খলতায় ভরা, তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায়। সুতরাং গভীরভাবে ভাবতে হবে। একটা ওই 23, 24, 25, 26 বছর বয়সের ছেলে দেখতেই তো পাচ্ছেন এখন 26, 27 বছরের ছাত্র সমন্বয়করা, তাদের সিদ্ধান্ত, কথাবার্তা, সিদ্ধান্তহীনতা এবং কথার বৈপরীত্য, এবং এরা কিন্তু বেস্ট প্রোডাক্ট। রাজনীতিতে কিন্তু এরা আসবে না, এদেরকে ছেড়ে দেন, এরা ওদের এলাকায় গেলে ওরা 1000 ভোটও পাবে না। কিন্তু যদি সত্যি এরকম কেউ এই 24, 25, 26-এ জিতে আসে, তাহলে বুঝতে হবে তার সামাজিক অন্য ধরনের কাজ ছিল। সুতরাং বি কেয়ারফুল, অনেক কথা আছে বলার, আমরা কিন্তু সেগুলো ধীরে ধীরে মুখ খুলব এবং বলবো। তবে ইউনূস সরকারকে বলতে চাই, আপনি আর প্রলম্বিত করবেন না আপনার এই ডিউরেশন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব জাতির আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনি অবশ্যই এই নভেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে, এবং নির্বাচিত সরকারের হাতে দেন, দেশ ভালো চলবে। আপনিও ভালো চালিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, চালাচ্ছেন, বাট আরও ভালো চলবে নির্বাচিত সরকার আসলে। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।